ইসলাম ধর্মে বিবাহ বহির্ভূত যে কোনো যৌন সম্পর্ক অপরাধ হিসেবে গণ্য হওয়ায় ধর্ষণকেও এক বিশেষ ব্যভিচার হিসেবে চিহ্নিত করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে, যদি কোনো নারী তার সম্মতি ছাড়াই জোরপূর্বক যৌন মিলনে লিপ্ত হন তবে অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতে মুসলমানদেরকে সতর্ক করে দেয়া হয়েছে যে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক এবং এর সাথে যুক্ত ব্যভিচার কঠোর নিষিদ্ধ। যেমন সূরা আল ইসরায় তাই উল্লেখ রয়েছে, আর ব্যভিচারের কাছেও যেও না, যা মূলত সমাজের নৈতিকতা রক্ষার উদ্দেশ্যে নির্দেশিত। এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় যে ধর্মীয় দিক থেকে এমন অপরাধকে একেবারে সহ্য করা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে অবিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে অপরাধ শিকার হলে শাস্তি হিসেবে 100 বেত্রাঘাত ও 1 বছরের অন্য দেশের দেশান্তরের বিধান রয়েছে। আর বিবাহিতর ক্ষেত্রে পাথর মেরে হত্যা করা নির্ধারিত। অধিকাংশ ইসলামী স্কলার এই শাস্তি বিধানকে ব্যভিচার বা জিনার সাথে সমান হিসেবে দেখেন। এতে প্রমাণের জন্য 4 জনের বিশ্বাসযোগ্য সাক্ষীর প্রয়োজন, যা প্রায়শই অপরাধের প্রকৃতির কঠোরতা ও ভিকটিমের দুর্বলতা বিবেচনায় নিয়ে আসে। অনেক ইসলামী পণ্ডিত ও আইনবিদ যুক্তি দেন ধর্ষণ একটি বিশেষ গম্ভীর অপরাধ, যেখানে ভিকটিমকে কোনোভাবেই দোষারোপ করা যাবে না। কোরআন ও হাদিসে ভিকটিমের প্রতি করুণ এবং সুরক্ষার প্রতি আল্লাহর আশ্বাস পাওয়া যায়। ইসলামে ধর্ষণ কেবল একটি ব্যক্তিগত অপরাধ নয়, বরং সমাজের নৈতিকতা ও নিরাপত্তার জন্য এক মারাত্মক হুমকি। পবিত্র কোরআন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী এমন অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তি নির্ধারিত হলেও আধুনিক যুগের বিচার ব্যবস্থায় ভিকটিমের ন্যায্য অধিকার ও প্রমাণের সহজলভ্যতা নিশ্চিত করতে আইনি ও সামাজিক কাঠামোর পুনর্গঠন প্রয়োজন।